আসসালামু আলাইকুম। আজকের গল্প দেবতার দুর্বুদ্ধি, সুকুমার রায়। স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটি মাত্র পথ। সেই পথ রামধনুকের তৈরি। জলের রঙে আগুন আর বাতাসের রং মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন। আশ্চর্য সুন্দর সেই পথ। স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুঁড়ে, পাতাল ফুঁড়ে কোন অন্ধকার ঝর্ণার নিচে মিলিয়ে গেছে। কোথাও তার শেষ নেই। এটি পেয়ে দেবতাদের আনন্দও হলো, ভয়ও হলো। ভয় হলো এই ভেবে যে ওই পথ বেয়ে দুর্দান্ত দানবগুলো যদি স্বর্গে এসে পড়ে। দেবতারা সব ভাবনায় বসেছেন। এমন সময় চারিদিকে ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন। হিমদলকে? হিমদল হলেন আদি দেবতা আদিনের ছেলে। তার মায়েরা 9টি বোন, সাগরের মেয়ে। তাদের কাছে পৃথিবীর বল, সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন। তাকে দেখেই দেবতারা সব বলে উঠলেন, হিমদল, এসো মহাবীর, আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক হও। সেই অবধি হিমদলের আর অন্য কোনো কাজ নেই। তিনি যুগ যুগান্তর রাত্রি দিন স্বর্গরাতের প্রহর জাগেন। ঘুম নেই, বিশ্রাম নেই, একটি বার পলক ফেললেই বহুদিনের সমস্ত শ্রান্তি জুড়িয়ে যায়। রামধনুকের ছায়ার নিচে সারা রাত শিশির ঝরে। তার একটি কণাও হিমদলের চোখ এড়ায় না। পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায়। হিমদল কান পেতে তার আওয়াজ শোনেন। ফাঁকি দিয়ে স্বর্গে ঢুকবে এমন কারও সাধ্যি নেই। হাতে তার এক শিঙের বাঁশি। সেই বাঁশিতে ফু দিলে স্বর্গ মর্ত পাতাল জুড়ে হুঙ্কার বাজবে, সাবধান সাবধান। সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণী কাঁপতে কাঁপতে জেগে উঠবে। এমনি করে প্রস্তুত হয়ে হিমদল সেখানে পাহারা দিতে লাগলেন। কিন্তু দেবতাদের মনের ভয় তবুও কিছু কমল না। তারা বললেন, বিপদ বুঝে সাবধান হয়েও। যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় হবে কি? যদি বাঁচতে চাও তো অক্ষয় দুর্গ গড়তে হবে। আকাশ জোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরতে হবে। কিন্তু তেমন দুর্গ বানাবে কে? নানা জনে নানা রকম মন্ত্রণা দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই মীমাংসা হচ্ছে না। এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল, হুকুম পেলে আর বকশিস পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারে। হিমের ওষুধ ঋতুরস যে ছদ্মবেশে কারিগর হয়ে এসেছেন, দেবতারা তা বুঝতেই পারলেন না। তারা বললেন, কি রকম তুমি বকশিস চাও? কারিগর বলল, চন্দ্র চাই, সূর্য চাই, আর স্বর্গের মেয়ে প্রেয়াকে চাই। আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন। সবাই বললেন, বেয়াদবকে দূর করে দাও। কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন, তার নাম লকি। তিনি সকল রকম দুর্বুদ্ধির দেবতা। লকি বললেন, আচ্ছা, কাজটা আগে করিয়েই নেই না, তারপর দেখা যাবে। দুষ্ট দেবতার কূট মন্ত্রণা শুনে দেবতারা সব ঋতুরসকে বললেন, তুমি চন্দ্র পাবে, সূর্য পাবে, দেবকন্যা ফ্রেয়াকে পাবে, যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এই কাজটা শেষ করতে পারো। ছদ্মবেশী অসুর বলল, অতি উত্তম, এ কথাই ঠিক রইল। সেই দিন থেকে ঋতুরসের বিশ্রাম নেই। সারাদিন সে পাথর বয়ে ঘোড়াকে নিয়ে স্বর্গে যায়, সারা রাত দুর্গ বানায়। দেবতারা ঠিক যেমন বলে দিয়েছেন তেমনি করে পাথরের পর পাথর জুড়ে আকাশ ফুঁড়ে অক্ষয় দুর্গ গড়ে উঠছে। শীত যখন ফুরোয় ফুরোয় তখন দেবতারা দেখলেন সর্বনাশ, দুর্গের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। একটি মাত্র ফটক বাকি। সে তো শুধু একদিনের কাজ। এখন উপায়? এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খসে পড়বে? সুন্দরী ফ্রেয়া শেষটায় অজানা এক কারিগরকে বিয়ে করবে? ভয়ে ভাবনায় ক্ষেপে গিয়ে সবাই বললে, হতভাগা লকির কথায় আমাদের এই বিপদ হলো। ও এখন এর উপায় করুক।
তা না হলে ওকেই আমরা মেরে ফেলবো। কি আর করবে কি, সন্ধ্যা হতেই সে দুর্গ হতে বের হয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড়ের সমান পাথর টেনে ধীরে ধীরে উপরে উঠছে। লকি তখন মায়া বলে আকাশ ঘটকির রূপ ধরে চি চি করে অদ্ভুত সুরে ডাকতে ডাকতে একটা বনের ভেতর থেকে দৌড়ে বেরোলো। সেই শব্দে রিমৃদুষের ঘোড়া চমকে ওঠে, লাগাম ছিঁড়ে সাজ খুশিয়ে ঊর্ধ্বমুখে মন্ত্রে চালন পাগলের মতো ছুটে চলল। দিক বিদিকের বিচার নেই, পথ বিপথের খেয়াল নেই। আকাশের কিনারা দিয়ে, আধারের ভেতর দিয়ে, বনের পর বন, পাহাড়ের পর পাহাড় কেবল ছুটছে তো ছুটছে। লকিও ছুটছে, ঘোড়াও ছুটছে, আর হায় হায় চিৎকার করে পিছু পিছু রিমৃদুষ ছুটে চলেছে। এমনি করে শীতকালের শেষ রাত্রি প্রভাত হলো। দুষ্টু দেবতা শূন্যে কোথায় মিলিয়ে গেল। অসুর এসে হাঁপাতে হাঁপাতে ঘোড়া ধরল। তখন বসন্তের প্রথম কিরণে পূবের মেঘের রং ধরেছে, দক্ষিণা বাতাস জেগে উঠেছে। অসুর বুঝল এ সমস্তই দেবতাদের ফাঁকি। কোথায় বা চন্দ্র সূর্য, কোথায় বা দেবকন্যা ফ্রেয়া। এতদিনের পরিশ্রম সব একেবারেই পণ্ড। ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হলো। ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল। দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুঝতে পারলেন অসুর আসছে স্বর্গপুরী ধ্বংস করতে। তিনি তখন ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন। অসুরের বিশাল দেহ চুরমার হয়ে ভেঙে পড়ল। কিন্তু দেবতাদের মনে আর শান্তি রইল না। এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন। দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগিন বললেন, আমার প্রবালপুরীতে রাজভোজ হবে, তোমরা এসো, ভাবনা চিন্তা দূর করো। দেবতাদের সবাই এলেন, কেবল লকিকে কেউ খবর দিল না। সবাই যখন ভোজে বসেছেন, লকি তখন জানতে পেরে ভোজের সভায় হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে ইগিনের প্রিয় দাস ফনফনকে মেরে ফেলল। দেবতারা অনেক দিন অনেক শুয়েছেন, আজকে তারা সহ্য করতে পারলেন না। লকির সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল। তারা বললেন, এই লকির জন্য স্বর্গের সর্বনাশ হচ্ছে। এই হিংসুটে লকি থরের স্ত্রীর সোনার চুল চুরি করেছিল। কাপুরুষ লকি বাজি রেখে নিজের মুন্ডু পণ করে বাজি হেরে পালিয়েছিল। এই বিশ্বাসঘাতক লকি স্বর্গের অমৃত ফল অসুরের হাতে দিয়েছিল। এই হতভাগা লকি ফ্রেয়াকে রাক্ষসের কাছে পাঠাতে চেয়েছিল। এই চোর লকি ফ্রেয়ার গলার সোনার হার সরাতে গিয়ে হিমদলের কাছে সাজা পেয়েছিল। এই পাষণ্ড লকি নিষ্পাপ বলদরের মৃত্যুর কারণ। এই লকি পৃথিবীতে গিয়ে অত্যাচার করে, পাতালে গিয়ে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে, মারো এই অপদার্থকে। লকি প্রাণ ভয়ে পালাতে গেল, কিন্তু স্বয়ং দেবরাজ থর আর আদি দেবতা আদিন যখন তার পেছনে ছুটলেন, তখন সে আর পালাবে কোথায়। বিষের ঝর্ণার নিচে হাত পা বেঁধে লকিকে ফেলে রাখা হলো। লকির স্ত্রী সিগিন যতক্ষণ ঝর্ণাতলায় পাত্র করে বিষ ধরেন আর ফেলে দেন, ততক্ষণ লকি একটু আরাম পায়। কিন্তু সিগিন যদি মুহূর্তের জন্য খেতে যান বা ঘুমিয়ে পড়েন, তবে বিষের যন্ত্রণায় লকির আর স্বস্তি থাকে না। দেবতারা ভাবলেন, এই স্বর্গের পাপ দূর হলো, স্বর্গে এবার শান্তি হলো। কিন্তু হায়, তার অনেক আগেই পাপের মাত্রা পূর্ণ হয়েছে। লকির জন্য স্বর্গের পাপ মর্তে নেমেছে। পাতালে ঢুকে অসুর, পিশাচ, দৈত্য, দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে। যে বনের লোহার গাছে লোহার পাতা, সেই বনের ছায়ায় বসে লকির রাক্ষসী স্ত্রী অঙ্গুরবদা নেকড়ে মুখ পিশাচ রাক্ষসদের যত্ন করে পাপির হাড় আর পাপির মজ্জা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলছে। তারা চন্দ্র সূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়াচ্ছে। এতদিনে খেয়ে খেয়ে তাদের মূর্তি এমন ভীষণ হলো যে চন্দ্র সূর্য ম্লান হয়ে কাঁপতে লাগলো। পৃথিবী চৌচির হয়ে ফেটে উঠল। আকাশের নক্ষত্রেরা খসে খসে পড়তে লাগলো। পাতালের রক্ত কুকুর আর রাহুর বাপ ফেনরিস
বিকট শব্দে ছুটে বেরোলো। লকি তার বাঁধন ছেড়ে লাফিয়ে উঠল। সৃষ্টির মেরুদণ্ড অগ্রাসীল বা জগৎতরুর শিকল কেটে মহানাগ বিকট মূর্তিতে বেরিয়ে এলো। আর তারই সঙ্গে ভীষণ শব্দে হিমদলের শিঙ্গার আওয়াজ বেজে উঠল, সাবধান সাবধান সাবধান। দেবতারা সব ঘুম থেকে লাফিয়ে উঠে রামধনুকে রঙিন পথে নেমে আসলেন। যে বিরাট সাপ সমুদ্রের গভীর গুহায় দেবতার ভয়ে লুকিয়েছিল, সে আজ সমুদ্রের জল তোলপাড় করে বেরিয়ে এলো। হিমের দেশের অসুররা সব ঝাপসা ধোয়ার বর্ম পরে কুয়াশায় চড়ে এগিয়ে এলো। অগ্নিপুরীর দৈত্য দানব মশাল জেলে চারিদিক রাঙিয়ে এলো। তারপর আকাশ চিরে দৈত্যরাজ সূত্র এলেন, আগুনের শিখার মতো, প্রলয়ের উল্কার মতো এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর ওপরে দলে বলে ঝাঁপিয়ে পড়লেন। আর রামধনুকের রঙিন সেতু কাঁচের মতো গুড়িয়ে গেল। তারপরেই প্রলয় যুদ্ধ। আদি দেবতা অদিনের একটি মাত্র চোখ, আর নেকড়ে অসুর ফেনরিসের সঙ্গে লড়তে গিয়ে বিপদে পড়লেন তিনি। রাহুর বাবা ফেনরিস আর তার মা হলো রাক্ষসী অঙ্গরবদা, আর বাবা স্বয়ং লকি। অসুরের প্রকাণ্ড দেহ যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল। তার রক্তমাখা হা করা মুখে অদিন একবার ঢুকে গেলেন, আর তাকে খুঁজেই পাওয়া গেল না। ফ্রেয়ার ভাই মহাবীর গোলমালে তার অজেয় খঙ্গ খুঁজেই পেলেন না। তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন। দেবরাজ থর ভীষণ হাতুড়ির ঘায়ে সমুদ্রের বিরাট সাপকে খণ্ড খণ্ড করে নিজেই তার বিষাক্ত রক্তে ডুবে গেলেন। এদিকে অদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতী ফেনরিসকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললেন। বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে, তখন সূত্রের হাত থেকে আগুনের খঙ্গ ছুটে গিয়ে স্বর্গে মর্তে পাতালে প্রলয়ের আগুন জ্বেলে দিল। গাছপালা পুড়ে গেল, নদীর জল শুকিয়ে গেল, স্বর্গের সোনার পরী ভস্ম হয়ে মিলিয়ে গেল। তারপর সব যখন ফুরিয়ে গেল, তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ আর বাকি নেই। কেবল থরের 2 ছেলে যুদ্ধের শ্মশানে থরের হাতুড়ি খুঁজে বেড়াচ্ছে। আর লকি, বিশ্বাসঘাতক লকি, অসুরের দলের মধ্যে মরে রয়েছে। আর হিমদলও মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছেন। আজকের এই মজার গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন একটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।